এই যে শুনো, যশোরের কবি মাইকেল মধুসূদন দত্তের যেমন সবসময় কপোতাক্ষ নদের কথা মনে পড়তো, ঠিক তেমনি ভাবে আমারও সবসময় তোমার কথা মনে পড়ে। পীর খানজাহান আলী যেমন সাঁকো তৈরি করে ভৈরব নদী পাড়ি দিয়ে যশোরে এসেছিল, ঠিক তেমনি ভাবে আমিও 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তোমার কাছে আসতে চাই। আমি আমার ভালোবাসার অনুভূতিগুলোকে চরাশিব মন্দিরের পোড়ামাটির পলকের মতো তোমার মনে সাজিয়ে রাখতে চাই। ফুলের রাজধানী হিসেবে গদখালি যেমন বিভিন্ন ফুল দিয়ে ঘেরা, ঠিক তেমনি ভাবে আমিও তোমার লাইফে জীবন সঙ্গিনী হিসেবে হতে চাই সেরা। তুমি আমাকে কষ্ট দিলে আমার জীবনটা মনিরামপুর ভাসমান ঝাপা সেতুর মতো দুঃখের সাগরে ভাসতে থাকবে। মাইকেল মধুসূদন দত্ত যেমন ইংরাজি ভাষার জন্য ধর্ম আর মাতৃভূমি ছেড়ে গিয়েছিল, ঠিক তেমনি ভাবে আমিও তোমাকে কখনোই ছেড়ে যাব না। দেশের অর্থনীতিতে যেমন বেনাপোল স্থলবন্দরের গুরুত্ব অপরিসীম, ঠিক তেমনি ভাবে আমার লাইফে তোমার গুরুত্ব সবসময় অপরিসীম থাকবে। তুমি আমার মনটাকে মির্জানগর হাম্মামখানার মতো ধ্বংস করে দিও না। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি কখনো তোমার জীবনটাকে শামসুল হুদা স্টেডিয়ামের মতো করে নিয়ে খেলা করব না। আর যশোরের নায়িকা শাবনূরের মতো তোমার সাথে কখনো অভিনয় করব না। আমি ভরতের দেউলের মতো 100 বছর তোমার জন্য অপেক্ষা করে থাকব। আমি আরিফা ইসলাম আখির সুন্দর কণ্ঠে মামা বলে কষ্ট দেওয়ার মতো তোমাকে কখনো কষ্ট দিব না। আমি হয়তো তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারবো না, কিন্তু মনিহার সিনেমা হলে বসে ভালোবাসার সিনেমা দেখতে পারবো। তোমার মন খারাপে বিনোদিয়া ফ্যামিলি পার্ক আর জিস গার্ডেন পার্কে বসে সময় কাটাতে পারবো। তুমি কালেক্টরেট ভবনের মতো তোমার ওই সুন্দর মনটাকে দিয়ে আমাকে একটু ভালোবাসা দিও। আমি জীবনের শেষ দিন পর্যন্ত শুধু এবং শুধুই তোমাকে ভালোবেসে যাব।